তো এই পর্যায়ে যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে ইসলামী শরিয়াতের বিভিন্ন মাসআলা মাসাইলকে বিজ্ঞান বলা যাবে কি? একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ইসলামের যে শরীয়তে যে বিধিবিধানগুলো আছে বা বিভিন্ন মাসলা মাসাইল আছে এগুলোকে বিজ্ঞান বলা যাবে কিনা। হ্যাঁ, দেখেন, আমরা বিজ্ঞান বলতে মানে সাধারণ মানুষ বা আমরা অনেকেই হয়তো বিজ্ঞান বলতে এরকমই বুঝি কোনো কিছু একটা আবিষ্কার করা, যেমন টেলিভিশন আবিষ্কার করা, মোবাইল আবিষ্কার করা, এরোপ্লেন আবিষ্কার করা, কম্পিউটার আবিষ্কার করা, এগুলোকে আমরা বিজ্ঞান মনে করি। কিন্তু মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, জীবন পরিচালনা করবার জন্য মনগত যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু বিজ্ঞান মনে করি না। অথচ জেনারেল এডুকেশনে দেখবেন আপনি যেটা মনোবিজ্ঞান বলা হয়, এটাকে মনোবিজ্ঞান, মন নিয়ে যে কাজ করে সেটাকে মনোবিজ্ঞান বলে। তার মানে এটাও কিন্তু এক ধরনের বিজ্ঞান। তার মানে ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন বস্তুগত আবিষ্কারের বাহিরে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম বস্তুগত আবিষ্কার এবং বস্তুগত কথা বললাম, এর বাইরে যে সমস্ত মাসলা মাসাইল বিধিবিধান দেওয়া আছে জীবনকে সহজ সুন্দর করে পরিচালনা করবার জন্য, সেগুলোকে বিজ্ঞান বলা যাবে কিনা সেটা আপনি প্রশ্ন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে যে বিধানগুলো দিয়েছেন যে সালাত পড়তে হবে দিনে 5 বার, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অন্যদেরকে দান করতে হবে, অভাবীদেরকে সহযোগিতা করতে হবে, আমাদের সৎ কাজগুলো করতে হবে, কোনো অন্যায় কাজ করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না। এইভাবে দেখবেন যে অসংখ্য বিধিবিধান আছে যেগুলোকে কিন্তু আমরা বিজ্ঞান মনে করি না, এগুলোকে আমরা মাসলা মাসাইল মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে না, এগুলোও একটা বিজ্ঞান, এগুলো একটা বিজ্ঞান। এটা হচ্ছে মনোবিজ্ঞান বা তাত্ত্বিক বিজ্ঞান। এগুলো কিন্তু মানুষের ইম্প্যাক্ট পড়ে সবচেয়ে বেশি। এগুলো দিয়ে কিন্তু মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। এই একটা মানুষ দেখেন, তার কাছে যদি কম্পিউটার নাও থাকে তাও কিন্তু বাঁচতে পারবে সে, বা টিভি নাও থাকে তাও কিন্তু বাঁচতে পারবে। অনেক মানুষ আসে জীবনে কখনো প্লেনে ওঠে নাই, কিন্তু তার পরিবার চালানোর জন্য, তার সমাজ চালানোর জন্য, সে নিজে বসবাস করবার জন্য এই মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবেন অনেক মানুষের কিন্তু মেন্টাল বিভিন্ন ডিপ্রেশন তৈরি হলে বিভিন্ন মনোবিজ্ঞানীদের কাছে যায় কাউন্সেলিং নেওয়ার জন্য। কেন? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য শরীয়তের যত ধরনের বিধিবিধান আছে, যত ধরনের মাসলা মাসাইল আছে, প্রত্যেকটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানের মধ্যে একটু শর্ট করে বলে দিই, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে যে সমস্ত শরীয়তে বিধিবিধান দেওয়া হয়েছে অর্থাৎ ফরজ, সেগুলোকে বলা হয় হচ্ছে সূক্ষ্ম বিজ্ঞান। সূক্ষ্ম বিজ্ঞান, যত ধরনের তত্ত্ব আছে সব সূক্ষ্ম বিজ্ঞান এবং প্রমাণিত বিজ্ঞান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সমস্ত শরীয়তের বিধিবিধান পাওয়া যায় অর্থাৎ ফরজের বাহিরে যেগুলো নফল বা সুন্নাত, প্রত্যেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ব্যক্তির, এটাও এক ধরনের সূক্ষ্ম বিজ্ঞান। তবে ওই মানে কোরআনের যে সূক্ষ্ম বিজ্ঞান সেটার হচ্ছে ব্যাখ্যা। আর আরেকটি হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর বিভিন্ন উলামায়ে কেরাম এবং বিভিন্ন যারা গবেষক আছে তারা যে সমস্ত মাসলা মাসাইল যুগের জ্ঞানের আলোকে উদ্ভাবন করেছেন এবং মানুষের প্রয়োজন পূরণ করেছেন, বিভিন্ন প্রবলেমের সলিউশন দিয়েছেন, এটিও হচ্ছে এক ধরনের বিজ্ঞান। এই বিজ্ঞান হচ্ছে অপ্রমাণিত সাধারণ বিজ্ঞান। তবে সূত্র হচ্ছে যে এই যে প্রকৃত যে সূক্ষ্ম বিজ্ঞান যেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এর বাইরে যত বিজ্ঞান আছে কোনোটি এই সূক্ষ্ম বিজ্ঞানের বিপরীত তথ্য দিতে পারবে না, সম্পূরক দিতে পারবে, ব্যাখ্যামূলক দিতে পারবে। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি যে শরীয়তের যত ধরনের মাসলা মাসাইল আছে সবটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ভাগ আছে। খুব চমৎকারভাবে বলছিলেন।